আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি মুরগির পাশাপাশি আমরা এখন কি করতেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে এখানে কিছু পানি জমে গেছে, তো এবং পানি নামতেছে। তো ভাবলাম যে আমরা এখান থেকে কিছু মাছ ধরা যাক, যেগুলো মুরগিতে খেতে পারবে। আর মুরগি কিন্তু মাছ পছন্দ করে। আমার মুরগিতেও মাছ খায় এবং আমার কোয়েল পাখিতেও মাছ খায়। তো তার জন্যই ভাবলাম যে এখানে যেহেতু মাছগুলো দেখা যাচ্ছে, তো আমরা কোনোভাবে মাছগুলো ধরতে পারি কিনা। তো ঘরে ছিল বোতল, সেগুলো আমি কাটলাম। তো কাটার পরে একটা ফাঁদ তৈরি করলাম। তো এখানে আমরা সব বাচ্চারা এখানে আছে। তো আমরা এখন এটা তো চলে আসলাম যে মাছগুলো ধরার জন্য। তো আমি সকালবেলায় এসে অনেকগুলো মাছ ধরেছি, ওই বোতলটা দিয়েই ধরেছি। আর এখন আবার আফিয়া উঠে গেছে ঘুম থেকে, তো ওই আসছে যে মাছ ধরবে। তো এগুলো দেখতে মানে মাছ যতই ছোট হোক, কিন্তু ধরা অনেক বড় একটা আনন্দের ব্যাপার। তো দেখেন আমরা কতগুলো মাছ ধরেছি। তো এই মাছগুলো হচ্ছে খলসা মাছ। তো দেখতে অনেকটা চিলি মাছের মতো মনে হচ্ছে। এগুলো যদি পুঁটি মাছ হতো তাহলে খাওয়াও যেত। তো যেহেতু খলসা মাছ এবং সাইজ খুবই ছোট, তো মুরগির খাদ্য হবে অবশ্যই। তো মুরগির থেকে কিছু পুষ্টি পাবে। তো তার জন্য এ ধরা আর কি মাছগুলো, এবং নিজেরাও অনেকটা আনন্দ পাচ্ছি মাছগুলো ধরে। তো আফিয়ার কখনো লাইফে মাছ ধরা হয় নাই। তো আমরা তো ছোটোবেলায় অনেক সময় মাছ ধরেছি, তো ওই কখনো ধরে নাই। তো ভাবলাম যে ওকে এই খেলার মজাটা দেই, যে আমরা সবাই যখন মাছ ধরবো তো ওই অনেক আনন্দ করতেছে পানি পেয়ে। না, আর যেহেতু নতুন পানি, বর্ষার পানি আর হচ্ছে বৃষ্টির পানি, সব কিছু মিলে একসাথে দিক দেওয়া হয়েছে পানি। তো আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে মাছ ধরতেছি। তো প্রথমত আমরা এখানে মাছ পাই নাই, তারপরে যখন ওই পাশটায় পাচ্ছি তখন আবার মাছ পেয়েছি। তো দেখি এইটার মধ্যে মাছ পাওয়া যায় কিনা। তো আমরা এখানে ঢালার পরে দেখি এটার মধ্যে মাছ আসে না ওইরকম একটা। তো এখানে মাছ ধরতে হলে এখানে কিছু আটা দিতে হয়, আর অনেকক্ষণ রেখে দিলে তো মাছ ওই খাবারগুলো খেতে আসে। তারপরে মাছগুলো আমরা ধরে ফেলি। তো বোতলটা এমনভাবে সিস্টেম করেছি যে মাছগুলো ঢুকতে পারবে কিন্তু সহজে বের হতে পারবে না। তো এই হলো মাছের সিস্টেমটা, মানে এই মাছ ধরার সিস্টেমটা। তো এখন আমরা এটা থেকে মাছটা পাবো। তো এটা আমরা সরাসরি আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি। আইছে, এবার আইছে, একটা আইছে। আমি একটাই দেখছি। আগে দেখতে ধরতে পারবা সব? ওই বাড়ি বাটি নিয়ে এসো। পানি দাও, বাড়ি পানি দিই। উচ্চ এটাই ডিম দেখছো কত ডিম। একটা নিচে পাচ্ছে না, আজকে আরো বেশি মাছ আছে। শেষ যাই গেলে তো দেখতে পেলেন আমরা কতগুলো মাছ ধরেছি। তো সকালবেলা আমি ভোরে উঠে যে মাছগুলো ধরেছি, তো এখানে আছে সব মাছ এখন একসাথে রাখছি। তো এই যে দেখেন আমার সব মাছগুলো এখানে আছে। তো এই যে আর এখন আবার এগুলো ধরেছি। তো এখন আমি সব কটি মাছ এর বালতিটার মধ্যে দিয়ে দিব। আর এই মাছগুলো কিন্তু পানি দিয়ে রাখছি। তো দেখি কিছুদিন যদি পালতে পারি পালবো। আর একটা একটা করে মারা যাবে, তো আমি সেটা মুরগিকে বা কোয়েল পাখিকে দিয়ে দিব। তো ওরা খেয়ে নেবে, মাছের কোনো হবে না, মাছগুলো নষ্ট হবে না। আর যতদিন পালা যায় এটার মধ্যে পালবো, এবং আমরা অক্সিজেনের ব্যবস্থা এখানে করে দিব সিস্টেমটা। তো এই মাছগুলো দেখে প্রথমত আমি ভাবছিলাম গাপ্পি ফিশ। তো অ্যাকোরিয়ামের যে গাপ্পি ফিশগুলো আছে, তো ওইটা ভাবছিলাম যে যেহেতু বন্যা হয়েছে ওইখান থেকে কোনো যদি ডুবে যায় বা সেগুলো যদি চলে আসে, এটা ভাবছিলাম। তো না, দেখি গাপ্পি না, এগুলো হচ্ছে খলসা মাছ। আর মাছগুলো অনেক কিছু কিছু মাছ আছে মানে কালারটা অনেক সুন্দর, মানে হচ্ছে নেভি ব্লু কালার চলে এসেছে। তো সেটা ভেবে ভাবছিলাম পুরো রঙিন মাছের মতো। তো আমি একটা মাছ আপনাদেরকে ধরে দেখাচ্ছি। তো পানির মধ্যে তো ধরাটা একটু কঠিন হয়ে যায়। এই যে দেখেন, এই যে মাছটা দেখেন, এটা কিন্তু খুব কালারফুলি একটা মাছ। তো এটা দেখে আমি ভাবছিলাম যে এটা হয়তো রঙিন মাছ, তো হবে না হয়তো। তো মাছগুলো দেখি পাললি কতদিন পালা যায়।
যতদিন পারা যায় পালবো, পাশাপাশি আপনাদের মাছেরও ভিডিও আপলোড দিব। তো এই যে এখানে এখন এই যে আমি একটু দিলাম, এটা হচ্ছে ভুট্টা আছে না, ভুট্টা পাউডার মিহি ওইটা। তো এটা আগে আমি একটু মাছকে দিলাম, তো মাছে যতটুকু খাবে। আর এই যে দেখেন ওও কিন্তু মাছ পেয়ে অনেক খুশি, তো আমারও ভালো লাগতেছে। আর ওই কিছু পাথর নিয়ে আসছে, তো সেই পাথরগুলো দিয়ে দিচ্ছে মাছের মধ্যে। তো পাথরগুলো দেয় হলো অ্যাকুরিয়ামে যে মাছগুলো পালা হয় সেখানে পাথর দেওয়া হয়, এই ভেবে আমরা পাথরগুলো দিচ্ছি। আর পাথরগুলো দিলে পানিগুলো পরিষ্কার থাকে, সুন্দর থাকে। আর এখানে দেখেন আমার অন্য অন্য গাছগুলো আছে, তো পেঁপে গাছ থেকে বেশ কিছু পেঁপে আমি পেড়ে খেয়ে ফেলেছি। তো আর এখানে আরও কিছু বেশ অনেকগুলো পেঁপেই আছে। তো এই যে সবার শেষের যে দুইটা পেঁপে দেখছেন, এই দুটো পেঁপে অনেক বড় হয়েছে, আর এই দুটো পেঁপে হলো পাকাবো। আর এখানে দেখেন এই যে এটা কাকিদের কাছে হয়েছে চাল কুমড়া, পেঁপে অনেক কিছু হয়ে রয়েছে। আর এই দেখেন আমাদের বুড়ি কি করতেছে, পানি দিয়ে, মানে একবার যদি পানি পায় তাহলে তো সারাক্ষণ খেলা করতে থাকে। তো আর এই ভিডিওতে খুব একটা আনি না, তো এই যে দেখেন ও খেলা করতেছে, নিয়ে আসলাম। বড় হলে আবার দেখবে কি দুষ্টামি করছে সেগুলো দেখতে পারবে। তো এই যে দেখেন আমার মুরগিটা সকালবেলা ওঠার পর বেঁধে রাখছিলাম, তো তারপর ছেড়ে দিয়েছি, চলে গেছে। তো এখনও ডিম পারে নাই, ডিম পারবে হয়তো কিছুদিন সময়। আমি সকালবেলা ওদের অনেকটি খাবার দিয়েছিলাম, সেই খাবারগুলো খেয়েছে, একটু দেরি করে ছাড়ি ওকে, যেহেতু সামনে ডিম দিবে, মা হবে, তো তার জন্য ওকে এরকম বেশি করে একটু খাবার দিয়ে দেরি করে ছাড়ি। তো এখানে দেখেন হয় দুষ্টামি এখনো শেষ করে নাই, তো পানি দিয়ে খেলা করতেছে। একবার একটা গেঞ্জি ভিজেছে, সেটা চেঞ্জ করে দিয়েছি, পরবর্তীতে আরেকটা গেঞ্জি পরে দিয়েছি। তো এরকমই করে পানি পেলে আর বৃষ্টি পেলে সারাক্ষণই ভিজতে চায় আর খেলতে চায়। তো আমি ওরে বলে দিলাম, চলে গেল। তো এই যে দেখেন মুরগিটা, আর এখানে আমি কিছু আলু লাগিয়েছি। আর আমার মুরগিগুলো দেখাচ্ছে সেই সুন্দরী ধলামিয়া, এই যে দেখেন ওরা এখানে আছে। বৃষ্টির সময় ওরা একটুনি মানে ওদের পরিষ্কার করতে একটু গা ঘিন ঘিন করে, এই আর কি। আর এমনি কোনো সমস্যা হয় না। আর ওরা খাবার খায়, ওরা সুস্থ আছে, ওরা ভাতটাও খায়। তো দেশি মুরগির যেহেতু, তাই আমি ওদেরকে ভাতটাও দেই। এই দেখেন মুরগির সাইজটা আগে থেকে একটু বড় হয়ে গেছে। এই যে দেখেন ধলা মিয়াকে দেখেন, ওই কিন্তু অনেকটাই বড় হয়েছে, সুন্দরীর চেয়েও বড় হয়ে গেছে ওই। আর ওইটা তো সবার ছোট, ওই ছোটই আছে। তো এগুলো এখন বাইরে বের হতে চাচ্ছে, কিন্তু বাইরে তো বের করা যাবে না, যেহেতু ওরা এখনো বড় হয় নাই। আমি এর আগে যে মুরগিটা হারিয়ে গেল, তো ওকে তো অনেক বড় করেই ছাড়লাম, তাও দেখেন বিড়ালে বা কুকুরে নিয়ে গেছে। তো এদেরকে এখন খাঁচার মধ্যেই পালতাছি, এদেরকে যতই ছড়তে চাক ছাড়া যাবে না। বড় হয়ে গেলে তারপরে খাই বা পালি, যেটা করা হয় করব, এখন না। ছোট মুরগিগুলো রিস্ক থাকে, অন্য অন্য পশু প্রাণীগুলোতে আক্রমণ করে ওদেরকে, তো তার জন্যই এইভাবে পালতাছি। ভাবছিলাম দেশি মুরগি ছেড়ে পালি, আর ছেড়ে পালে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। তো উপায় নেই, বাধ্য হচ্ছি এভাবে বেঁধে পালতে। আর দুইটা না তিনটা দেশি মুরগি আমি ছেড়ে পালতাছি। সেটা হচ্ছে যে বাচ্চালাটা দেখালাম আপনাদেরকে সেটা, আর হচ্ছে ওই যে যেটা ডিম পারবে সামনে, ওই কটাকে। আর ওরা এত ভালো হয়ে গেছে যে ওদের ছাড়ি, তারপর ওখানে খাবার খায়, খাবার খাওয়ার পরে অনেকক্ষণ পর ওইখানে আবার উড়ে চলে যায়, আবার সন্ধ্যা হলে ওইখান দিয়ে চলে আসে। এটা দেখতে অনেক ভালো লাগে, এবং মুরগি পালতে অনেক ভালো লাগে। তো আমার কোয়েল পাখিগুলো এখন এই যে এখানে যে ডিমগুলো ছিল, তো ডিমগুলো আমি সরিয়ে নিয়ে গেছি। আর সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে কি, যে ওই যে খড়গুট্টাগুলো দিয়েছি, তো এগুলো পাড়া দেয়, তো যখন আবার পাড়ার সাথে চলে আসে তখন আবার ডিম চলে আসার সম্ভাবনা। ওদিন দেখি নিচে একটা ডিম পড়ে আসছিল, তো তার জন্য ভাবলাম যে না, ডিমগুলো সরিয়ে নেই। খড়কুটা দিয়েছি, ন্যাকড়া দিলে আবার না সরালেও হতো। তো আমি আপনাদের জন্য দেখেন একটা, এই যে দেখেন ব্রয়লার মুরগি এনেছি। তো এটা বাসায় খাবার জন্যই এনেছিলাম। তো এখানে আমি কাটি নাই এখনো, তো কেটে ফেলবো। এটা পালবো না, কারণ এটা পালার কোনো নেই।
এই মুরগিটি এইভাবেই অসুস্থ দেখা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা মনে হয়, যেহেতু বৃষ্টি। আর এই মুরগিগুলো খুব বাঁচে কম। যদি আপনি ছোট থেকে পালতে পারেন তাহলে ওরা আর কি অনেক দিন বাঁচে। আর এগুলো তো ব্রয়লার ফিড খাওয়ানোর পরে ওরা শরীরে অনেক মাংস হয়ে গেছে, যার কারণে ওদের যখন তখন ওরা স্ট্রোক করতে পারে। আর স্ট্রোক করলে মুরগিগুলোকে বাঁচানো যায় না। তাই আমি আনছি, আনার পরে কিছুক্ষণ দেখলাম, দেখার পরে পরে আমি এটাকে কেটে নেব। অনেকে ব্রয়লার মুরগি পেলে কিন্তু ব্রয়লার মুরগির থেকে ডিম পেয়েছে। তো আমি কিছু খাবার দিই, দেখি খায় কিনা। খাবে না, যেহেতু বৃষ্টি আর ওর নাকটা অনেক ফুলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ওর ঠান্ডা আছে, তো তার জন্য হয়তো খাবে না। তো আমি এটাকে পালবেও না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।